আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে ঘড়ির কাঁটার দিকে 50 ফুট, 80 ফুট, 60 ফুট এবং 70 ফুট এই চারটি বাহুর মান দিয়ে একটি চতুর্ভুজ আঁকতে হবে। তো এটা আঁকার জন্য প্রথমে লাইন টুল সিলেক্ট করবেন। লাইন টুল সিলেক্ট করে এরপর সোজা নিচের দিকে আসবেন এবং মানটা চেঞ্জ করে দিব 50 ফুট। এরপর এইদিকে আমার দুইটা বাহুর মান নিতে হবে, একটা হচ্ছে 80 ফুট এবং আরেকটা হচ্ছে 70 ফুট। তো প্রথমে এই সার্কেল থেকে সেন্টার রেডিয়াস সিলেক্ট করে এইদিকে আমরা বাহুর মান নিব 80 ফুট। আবার সেন্টার রেডিয়াস সিলেক্ট করে এদিক থেকে আমরা নেব 70 ফুট। এদিকে একটা লাইন আসবে, সেই লাইনের মান হবে 60 ফুট। তো এইটি থেকে আমরা একটা লাইন টানবো সোজা 60 ফুট। লাইনটা সিলেক্ট করব, সিলেক্ট করে যাব অ্যালাইন থেকে সিলেক্ট থেকে এখানে আমি বসিয়ে দেবো নিয়ারেস্ট পয়েন্টে। আবার যাব সেকেন্ড পয়েন্টটা একদম ক্লোজ হয়ে গেছে, এটাকে আমরা জুম করে নিতে হবে। এখান থেকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবো, এরপর ইন্টারসেপ্ট। ইয়েস, এখন লাইনটি এই দুইটা বৃত্তের উপর বসে গেছে। এখন এখান থেকে আমি এদিকে যাব, কত ফিট আছে, এখান থেকে আমার আছে কত ফিট, 80 ফিট। এখানে 80 ফিট আছে। আবার এখান থেকে দেখতে হবে কত ফিট আছে, 70 ফিট আছে। আর এই লাইনটা কত ফিট আছে, এটা আমার আছে 59 ফিট 7 ইঞ্চি। তো এই লাইনটাকে আমার 60 ফিট বানাতে হবে। ট্যাবে চাপ দিয়ে 60 ফুট, এখন এটা আমার 60 ফুট হয়ে গেছে। আবার একটু চেক করে দেখি 60 ফুট আছে। সার্কেলগুলো আছে, এই সার্কেলগুলো এখন আমার প্রয়োজন নেই। সোজা লাইন টানবো, এখান থেকে এখানে লাইন 80 ফিট। আবার একটা লাইন টুল নেব, এখান থেকে এখানে একটা লাইন তুললাম। ডাইমেনশনগুলো ঠিক আছে কিনা চেক করব। এখান থেকে অ্যালাইন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইন্টার চাপ দিয়ে এখানে দিলাম 70 ফিট। আবার ইন্টার চাপ দিয়ে এখানে দিলাম 50 ফিট, 60 ফিট, 80 ফিট। তো এটা হচ্ছে চতুর্ভুজ। তো এক ভাই এটা আমাকে দিছিল ফেসবুক থেকে। ক্লক ওয়াইজে 50 ফুট, 80 ফুট, 60 ফুট এবং 70 ফুটের চারটি বাহু জ্যামিতিক ভাবে চতুর্ভুজটি আঁকতে হবে। তো এইভাবেই এই পদ্ধতি অনুসরণ করে অটোক্যাডে যে কোনো ধরনের বাহুর মাপ নিয়ে অনিয়মিত চতুর্ভুজ আর্ট করতে পারবেন।